খুলনা থেকে ৬০ গম্বুজ আসতে হলে আপনাকে প্রথমে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে যেতে হবে। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনি বাগেরহাট, পিরোজপুর, বরিশাল যে কোনো একটা বাসে উঠে গেলে আপনি চলে আসতে পারবেন। আপনার কাছ থেকে ভাড়া নেবে ৬৫ টাকা। আজান হচ্ছে, আমি একবারে এখান থেকে আজকে জোহরের নামাজটা পড়েই তারপর বের হব। চলুন মসজিদের ভেতরে যাওয়া যাক। পাথরগুলো অনেক পুরনো পাথর, খাজা খানজাহান আলী আমলের পাথর। পাথরগুলো এখন অক্ষয় অবস্থায় আছে। ষাট গম্বুজ মসজিদে সবাই মনে করে গম্বুজ সংখ্যা ৬০টি, কিন্তু আসলে না। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা হচ্ছে ৮১টি। তথ্যটা মনে রাখবেন, ৬০ গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা হচ্ছে ৮১টি। বাট নাম তার ৬০ গম্বুজ, বাট গম্বুজের সংখ্যা কিন্তু 81, ৮১টি। হলো দিঘি। ঠিক মসজিদের পেছনে একটা বেশ বড় দিঘি আছে এবং এই দিঘিটা কিন্তু বিশাল বড় একটা দিঘি। খাজা খানজাহান আলী এই দিঘিটা কেটেছিলেন। গম্বুজ মসজিদের পেছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছে, এটা হলো ব্যাক সাইড। এটার অপোজিটেই আপনি যেটা পেয়ে যাবেন সেটা হলো আপনার একটা দিঘি পেয়ে যাবেন। আপনার আসতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি ১ ঘন্টার মতো। একদম মেইন রোডের সাথেই ৬০ গম্বুজ মসজিদ, বারাকপুর বাজারের পরে, বাগেরহাট সদরের আগে। তো আপনি মেইন রোডেই নেমে যাবেন, একদম মেইন রোড থেকে আপনি দেখতে পাবেন। ওখানে নেমে আপনি ৩০ টাকা টিকিট দিয়ে ঢুকে। আরও একটি তথ্য আপনাদের দিই, এখানে কিন্তু একটা জাদুঘর আছে। জাদুঘরটা ওই সাইডে, আমরা এখন সেখানে যাব। গম্বুজ মসজিদের ব্যাপারে একটা তথ্য আপনারা অনেকে হয়তো ভুল জানেন, সেটা হলো এই মসজিদটা কিন্তু এক রাতে তৈরি হয়েছে, এমন তথ্য আমরা অনেকেই জানি। বাট এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। এটা এক রাতে তৈরি হয়নি। খাজা খানজাহান আলী দীর্ঘ সময় নিয়ে মসজিদটি তৈরি করেছিলেন। আরেকটি তথ্য দেই, যারা ড্রোন নিয়ে আসতে চান এখানে কিন্তু ড্রোন অ্যালাউ না। আপনি ড্রোন শট নিতে পারবেন না, এখানে কোনো ড্রোন আপনি উড়াতে পারবেন না। আপনি ক্যামেরা ডিভাইস নিয়ে আসতে পারবেন, মোবাইল ডিভাইস নিয়ে আসতে পারবেন, ছবি তুলতে পারবেন, বাট এখানে আপনি কোনো ড্রোন ইউজ করতে পারবেন না। বাচ্চাদের সময় কাটানোর জন্য কিন্তু মসজিদের পাশেই একটি ছোট্ট পার্ক আছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন বা যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করবেন, তারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে সময় কাটাতে দিতে পারেন। সুন্দর একটি পার্কের মতো করা আছে, এখানে বাচ্চাদের নিয়ে আপনারা বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটাতে পারেন। এবং পাশেই কিন্তু মসজিদ। ভেতরে ইলেকট্রিসিটি নেই। এখানে সাধারণত অন্যান্য জাদুঘরে যেমন থাকে এখানেও তেমন জাদুঘর থেকে যদি আপনি আসেন, এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা সাইড থেকে আসা। আপনি এখান থেকে আসলে আপনাকে মেইন রোডেই নামায় দিবে। মেইন রোড থেকে জাদুঘর একদম সাথেই। যদি আপনি এপাশ থেকে আসেন, এটা আপনার হচ্ছে পিরোজপুর, বরিশালের দিক থেকে যদি আসেন, এপাশ থেকে আসলেও আপনার মেইন রোডই পড়বে। তো আপনি মেইন রোড থেকে নেমেই সাথে সাথে মেইন গেট পেয়ে যাবেন, জাদুঘরের ৬০ গম্বুজ মসজিদের মেইন গেট।